আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি গঙ্গার পাড়ে নৌকো বাঁধা প্রাকৃতিক মনোরম দৃশ্য। তো এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দিরের ভেতরে যাব, কিন্তু পুরোটা তো আমি দেখাতে পারবো না, যতটা পারবো ততটাই দেখাবো। তো দেখো, ঘাটটাও আমি দেখিয়ে দিয়েছি। এত সুন্দর করেছে কি বলবো, আর এত সুন্দর মানে বাবা মহাদেব আছে। চলো তোমরা দর্শন করবে। আমি তো দর্শন করেছি, তোমাদেরকেও আমি নিয়ে যাব আজকে মহাদেবকে দর্শন করানোর জন্য। এই যে দেখছো মন্দির, এখানে না তারা মা আছে, আদ্যা মা আছে, সব ভেতরে। তো একটু বিকেল হয়ে গেছে, সন্ধে মানে লেগে গেছে, লাগা ভাব, ওই জন্য অন্ধকার হয়ে গেছে। তার জন্য পুরো আমি মানে ঠাকুরকে দেখাতে পারবো না। দেখো ভেতরে কিন্তু এখানে হলো তারা মা আছে, আদ্যা মা আছে, অনেক ঠাকুরই আছে, কিন্তু ভেতরে তো আমি যেতে পারবো না, এমনিও তালা বন্ধ। একটু পরেই পুরোহিত আসবে, পুজো করবে। তো আমার বোন প্রণাম করছে, আমি একটু দূরের থেকে ভিডিওটা করছি। আর এই দেখো না, মহাদেব আছে এখানে, মানে শিবলিঙ্গ করা মন্দিরটাই, তার মধ্যে শিবলিঙ্গ। এর আগে আমি এই মহাদেব বাবাকে ভিডিওতে আমি পোস্ট করেছিলাম। তো দেখো মহাদেবের শিবলিঙ্গটা কত বড়। আর তারপরে আবার দেখাবো মহাদেব বসে আছে। চলো আমি নিয়ে যাব ওই জায়গাটায়। তো দেখেছো, এটা একটা মন্দির, কত সুন্দর। আর নানান রকম ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছও আছে, তারপরে হলো গন্ধরাজ ফুল গাছ আছে। আর এখন তো ফুলের অফ টাইম, শীতকাল হলে আরও ফুলে ভরে যায়। তো এখন ফুল সেরকম মানে যেগুলো গরমকালের ফুল সেগুলোই দেখা যাবে। এই যে মাধবীলতা আছে। তারপরে চলো আমি এগিয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, দেখেছো মহাদেবকে, দেখো তোমরা দর্শন করো কি এত সুন্দর। সবাই সেলফিও তুলছে। আমার এত সবচেয়ে ভালো লেগেছে গঙ্গার পাড়টা, আর লেগেছে মহাদেব দর্শন। এরকম কার ভাগ্যে আছে বলো, এরকম মহাদেবকে দর্শন করা? আমরা না শিবলিঙ্গ প্রায় দর্শন করি, এরকম মহাদেব কি দর্শন করি? তোমরা আমার কমেন্টে অবশ্যই বলো। দেখো এত সুন্দর গঙ্গার পাড়ে যে এত সুন্দর মানে মহাদেব আছে, আমি না ভাবতেই পারিনি। দেখো আমি পুরোটা ঘুরে ঘুরে তোমাদের সাথে ভিডিও করছি। দেখেছো মহাদেব কেমন বসে আছে পদ্ম ফুলের মধ্যে, কিন্তু দেখো বাবা বাবা বসে আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।